আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি পাবনার অন্যতম রিসোর্ট রত্নদ্বীপ রিসোর্ট। এখানে আসলে ঘোরার মতো, ছবি ওঠার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো মনে করলাম যে একটি ব্লগ বানাই, যেহেতু ভেতরে ঢুকছি ব্লগ করে নিয়ে যাই, সাথে থাকবেন। থ্যাংক ইউ গাইজ। এই জায়গাতে আপনারা ইচ্ছা করলে বসে একটু বিশ্রাম নিতে পারবেন। সবাই এখানে একটু বসে বিশ্রাম নেয়। এই জায়গায় কথা বলার জন্য একটা টেলিফোন বক্স আছে, মানে এই ছোট্ট একটা রুম আছে টেলিফোন করার জন্য। আর এই জায়গাটা বসে থাকার জন্য পারফেক্ট। আমরা এই জায়গাতেও বসেছিলাম অনেকক্ষণ, রোদের উপর বসে থাকার জন্য এই জায়গাটা পারফেক্ট। এই ছেলেটা ঘুম পাচ্ছে, ঠিক আছে, এই ছেলেটা ঘুম পাচ্ছে, সেজন্য একটু বিশ্রাম নিচ্ছে। অসাধারণ এক প্লেস এটা, জাস্ট ওয়াও। এই জায়গাতে আমরা সকালে এসেছি, বিকেলেও অনেক সুন্দর দেখায়। আমরা সকালে আসার কারণ এখানে আমরা তো দেখছি, এই দেখেন এই রে অবস্থা। মাছগুলো আমার কাছে আসছে, তাই মনে হচ্ছে, মনে করছে ওদের আমি খাবার দেবো, তাই মনে করে আমার কাছে আসছে। দেখুন কি একটা অবস্থা, কতগুলা সুন্দর সুন্দর মাছ। অস্থির লাগছে, তাই না? খাওয়ার দেওয়ার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, না ওনারা তো খাবার দেয়, ওনারা খাবার দেয়। তারা আমার কাছে আসছে, মনে করেছে যে আসলে আমি তাদের খাবার দেবো। গাইজ, এখানে ডিএসএলআর ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ, ঠিক আছে। আমরা সেই জন্য আমার ক্যামেরাটা ওইখানে রেখে তারপরে আমরা ভিতরে প্রবেশ করছি। এখানে আসলে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ সম্পূর্ণভাবে। আর যারাই প্রবেশ করে তাদের একটা এক্সট্রা চার্জ দিয়ে তাদের প্রবেশ করতে হয় এবং শুটিং করতে হয়। আর এই রত্নদ্বীপ রিসোর্টটা এমন একটা রিসোর্ট যে এখানে আপনার অনেক আপনার দামি দামি চিত্রশিল্পী যারা চলচ্চিত্র করে তারা এখানে এসে রাতে থাকে এবং কয়েকদিন ধরেও এখানে শুটিংও চলে। এটা একটা মানে শুটিং স্পটও ধরা যায়। যেমন আমাদের বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার শাকিব খানও এখানে অনেকবার এসেছে, এখানে সম্পূর্ণ শুটিংও করেছে, থেকেছে রাতে, ঠিক আছে। আমি এখন যেই প্লেসে বসে আছি, খুব সুন্দর একটি প্লেস। এই প্লেস এই রকম তিনটা আছে। সো এই পাশে একটা আছে আর আপনার এই পাশে একটা আছে। সো এইখানে আপনার টেবিল, এই চেয়ার বানানো, ধরেন বাঁশ দিয়ে চেয়ার বানানো, বাঁশের খুঁটি দিয়ে, বাঁশের ইয়া দিয়ে আপনার চেয়ার বানানো। আর কাছের টেবিল দেওয়া আছে, অনেকগুলো টেবিল দেওয়া আছে। যারা এখানে বসে এমনি বিশ্রাম নিতে চায়, খেতে চায়, অর্ডার দিয়ে তারা এখানে বসতে পারে। আর চারিপাশে আপনার পানির মানে পুকুর, ঝর্ণা, এগুলা তো বিকালবেলা স্টার্ট হয়, এখন তো হয় না, ঠিক আছে। গাইস, এইখানে দেখেন আপনি কত ফুল ফুটেছে। এগুলো হচ্ছে সব বাগান বিলাস গাছ, ঠিক আছে। দেখেন ওই পাশ থেকে শুরু করে একদম ওই পেছন পর্যন্ত সবই কিন্তু বাগান বিলাস। আর এইগুলা মানে গোলাপি কালার এবং হোয়াইট অ্যান্ড হচ্ছে পিঙ্ক কালারের সব ফুল, অনেক সুন্দর, ঠিক আছে। এই দিক দিয়ে আপনার অনেক ভিডিও করে, অনেকে ভিডিও করে নিয়ে যায়, ছবি ওঠে, খুব সুন্দর লাগে। আর এখানে দেখছি দুইটি শাপলা ফুল ফুটে আছে। এগুলো আসলে শাপলা ফুল, ঠিক আছে। আর এই জায়গাটাই এতক্ষণ আপনাদের দেখালাম। এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা, এখানে অনেকেই ভিডিও করে, ফটো ওঠার জন্য আছে। আর গাইজ, এই জায়গাটা যে আপনারা দেখছেন এটা হচ্ছে রত্নদ্বীপ রিসোর্টের স্টেজ। এখানে আপনারা প্রোগ্রাম করতে পারবেন, যে কোনো ওয়েডিং প্রোগ্রাম কিংবা যে কোনো ধরনের সমাবেশ, বার্থডে প্রোগ্রাম, সব কিছু করতে পারবেন। গাইস, আমি এখন যে জায়গাটি আছি এটা হচ্ছে কাপলদের জায়গা, ঠিক আছে। এটা মানে একটা প্রাইভেট জায়গা। এখানে আমি ঢুকে পড়ছি, এখানে জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে। এখানে ঝোড়ঝাড় সব কিছু। রত্নদ্বীপের এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে মানে ইউনিক একটা জায়গা, 18 বিলাস জায়গা।
ঠিক আছে গাইস, রত্নদ্বীপের এই জায়গাটা সবচেয়ে রেয়ার একটা জায়গা, ঠিক আছে। এটা হচ্ছে সুইমিং পুল। এটা জাস্ট ফরেনারদের জন্য অ্যালাউ, মানে যারা যে আমাদের বাংলাদেশে তো রাশিয়ানরা বেশি ফরেনার, সো এদের জন্য এই জায়গাটা অ্যালাউ। এইখানে ওরা গোসল করতে আসে। গাইস, আজকের মতো টাটা, আপাতত শেষ। আমি এখন বের হয়ে যাব।